নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এতে শীতের তীব্রতা বাড়ছে। সেই সাথে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। তীব্র এই শীতে কষ্টে আছেন কম আয়ের মানুষ। এদিকে শীত উপেক্ষা করেও জেলায় বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে নওগাঁর মানুষ। সন্ধ্যা থেকেই কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। পরদিন বেলা 11টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এতে সকালে রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে, আয়ও কমেছে অনেকের। এই অবস্থায় জীবনযাপন নিয়ে বিপাকে তারা। আমরা এই যে সিএনজি চালাই এবং সিএনজিতে দেখা যাচ্ছে যে সকালে আসার কারণে অনেক ঠান্ডা লাগছে। নাই পরিবারটা খুব কষ্ট, ঠান্ডার দিন আমাদের যে আয় করে আয় দেওয়া আমাদের চলা খুব কঠিন। এছাড়া তীব্র শীতে নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। বেড না পেয়ে মেঝে এমনকি বারান্দায় সেবা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। নওগাঁ সদর সহ 11টি উপজেলার হাসপাতালগুলোতে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী বেশি। ঠান্ডা লাগছে নাকি বুঝতে পারিনি। রাতে বমি হওয়ার পর থেকে বমি সারা গেছে, আবার সকাল থেকে পায়খানা করেছে। এই তো আমরা নিয়ে আসিছি। আমার শিশুর যে নিউমোনিয়া, আমরা বেড পাইনি, আমরা নিচে আসি, এই চিকিৎসা চলতেছে। ডায়রিয়ার রোগীটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং এআরআই রোগী বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডা এই জন্য বেড়ে গেছে রোগীর সংখ্যা। শ্বাসজনিত যে সমস্ত রোগ আছে সেটা বাড়ছে, কিন্তু খুব বেশি না, অল্প কিছু বাড়ছে আমাদের পুরো জেলায় এবং 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ। তবে তীব্র শীতেও খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁয় গত বছরের তুলনায় ধানের বীজতলা ভালো রয়েছে। আর এ কারণে কুয়াশা ও শীত উপেক্ষা করে বোরো ধান রোপণ করছেন চাষিরা। আশা করছেন ভালো ফলনের। আগামীতে ঘন কুয়াশা এবং শীতজনিত কোনো বিপর্যয় না ঘটলে আমরা আশা করছি রবি ফসল এবং বোরো থেকে একটা বাম্পার ফলন আমরা পাবো। নওগাঁর উপর দিয়ে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত থেকে শিশু ও বৃদ্ধদের রক্ষায় সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। মনিরা কাজুরি, ৭১।